হাই, কেমন আছো সবাই? আমি সেই ট্রান্সজেন্ডার নিহারিকা আবার আপনাদের সকলের সামনে এলাম কিছু কথা বলতে। আর প্রতিদিনই আমি গান শোনাই। গান শোনাতে শোনাতে সময় কেটে যায়, বাট আজকের আমি গান শোনাবো না, কিছু কথা বলবো। আমার কথাগুলো যদিও বা পাগলের প্রলাপ মনে হোক বা যাই মনে হোক, বাট আমি আজকে নিজের কিছু ইম্পর্টেন্ট কথা বলবই। সেটা হলো এই যে আজও আমাদের ট্রান্সজেন্ডার পার্সনদেরকে অনেক লড়াই করে বাঁচতে হয়। আমরা যখন নিজেদের ট্রিটমেন্ট বা সার্জারির কথা ভাবি, সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম ক্রিয়েট হয়। অনেক রকমভাবে আমাদের সেই জায়গাটাতে কমপ্লিকেশন আসে, এবং বেসিক্যালি শুধু কমপ্লিকেশন না, আমরা ভালো থাকতে পারি না, বিকজ আমরা যেটা চাই আমরা সেটা পাই না। সেটা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সব সময়। আমরা যখনই স্রোতের বিপরীতে হাঁটা শুরু করি, তখন থেকেই মানুষের আমাদের সাথে একটা শত্রুতা করার ইচ্ছা শুরু হয়ে যায়। তারা সে বাবা মাই হোক, ভাই বোনই হোক, বন্ধুবান্ধবী হোক, আত্মীয় স্বজনই হোক, ডক্টর হোক বা যেই হোক না কেন, আমাদের সাথে শত্রুতা করা তাদের শুরু হয়ে যায়। আমি জানি আমার মতো এরকম হাজার হাজার ট্রান্স পার্সন প্রত্যেকদিন গলা ফাটায়, প্রত্যেকদিন চিৎকার করে নিজেদের দুঃখের কথা বলে, কিন্তু সেই দুঃখগুলো শোনার মতো কোনো মানুষ থাকে না বেসিক্যালি। কারণ তারা সংখ্যা লঘিষ্ঠ। মানে এই সোসাইটিতে যত বেশি ছেলে এবং মেয়ে আছে, ততটা ট্রান্সজেন্ডার পার্সন নেই। যদি থাকতো, তাহলে ট্রান্সজেন্ডার পার্সনরা আজ এতটা অবহেলিত থাকতো না। আজও 2024 সালেও এতটা অবহেলিত থাকতো না। সবারই মনে হয় একটু সুখে বাঁচবো, একটু ভালো মন্দ খাবো, একটু সুন্দর সাজগোজ করবো, কিন্তু কেউ সেটা টাকার অভাবে করতে পারে না, কেউ বা বাড়ির পরিস্থিতির কারণে করতে পারে না। আর যারা মনে করে নিজেকে পুরোপুরি পাল্টে ফেলবো, নিজের শরীরটাকে পাল্টে ফেলবো, তাদের জীবনে অনেক রকম বাধা এসে যায়, যে বাধাগুলো প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে এটা বোঝায় যে তারা প্রকৃতির বিরুদ্ধাচরণ করছে। কিন্তু আপনারা বলুন তো, এই যে আমরা আইব্রো প্লাক করি, মেয়েরা আইব্রো প্লাক করে, সেটাও তো ন্যাচারালিটিটাকে নষ্ট করার জন্য, সেটাও তো নিজের যে ন্যাচারাল ভুরু সেটাকে তুলে অন্যরকম আর্টিফিশিয়াল করার জন্য। সেখানে যদি কোনো দোষ না থাকতে পারে, একটা ছেলে যখন জিমে প্যাক বানাচ্ছে, বডি বানাচ্ছে, মাসেল ফোলাচ্ছে, সেটাতে যদি কোনো দোষ না থাকতে পারে, তাহলে কেন একটা ছেলে নিজেকে একটা অন্য জেন্ডারে নিয়ে যেতে চাইছে সেটাতে দোষ থাকবে? আসলে কিছু কিছু মানুষ যারা আমাদের সাথে শত্রুতা করে, এবং প্রত্যেকটা মুহূর্তে যারা এটা বুঝে গেছে যে আমাদের হয়ে কথা বলার মতো মানুষ নেই এই পৃথিবীতে, তারা আরও বেশি করে আমাদের সাথে শত্রুতাটা করে। বিকজ তারা খুব খুশি এটাতে। তারা জানে যে ওদের ওদের হয়ে তো লড়ার মতো কেউ নেই এই দুনিয়ায়। তাই ওদের সাথে যত ইচ্ছে ওদেরকে কোণঠাসা করা যাক, যত ইচ্ছে ওদেরকে অত্যাচার করা যাক, যত ইচ্ছে ওদেরকে হিউমিলিয়েট করা যাক, ইভেন মলেস্টও। ট্রান্স পার্সনদেরকে অনেক মলেস্টেশনেরও শিকার হতে হয়, একটা ট্রান্স ম্যানকে এবং একটা ট্রান্স ওম্যানকে, সবাইকে। হ্যাঁ, অনেক ট্রান্স ম্যানরা আছে যারা খুব বদমাইশ, অনেক ট্রান্স ওম্যানরাও আছে যারা খুব বদমাইশ, কিন্তু সবাই তো খারাপ নয়। অনেকে ভালোও আছে, অনেকে চেষ্টা করে নিজের জীবনটাকে একটা স্বাভাবিক ছন্দে নিয়ে যাওয়ার, কিন্তু তাদের সেই স্বাভাবিক ছন্দে নিয়ে যাওয়ার পথে এত রকম বাধা আজকের দিনেও।
যেটা বোধহয় 2024 কেন 2094 সালে গিয়েও মিটবে না, ঠিক হবে না।